হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো জানুয়ারি মাসের 20 তারিখ আর এখন বাজে সকাল 6টা। ওর এখন চলছে মর্নিং শিফট, ও ডিউটিতে চলে গেছে আর আমি এখন ঘরের কাজগুলো সারছি। তোমরা কি লক্ষ্য করলে আমরা কিন্তু রাত্রে পাখা ছেড়ে ঘুমোই। আসলে এত গরম লাগে, রাত্রে পুরো ঘেমে যাই। পাখা বন্ধ করি সেই ভোরের দিকে। আর কেউ একজন কমেন্ট করেছিলে, তোমাদের কি খাট নেই? না গো, এখানে আমাদের কোনো খাট নেই। আমরা থাকি পুনেতে আর খাটের কোনো প্রয়োজন হয় না। একটা গদি কিনেছি, তার উপরে বেডশিট মিলে দিলেই হয়ে যায়। আর এখানে সবাই মানে যারা থাকে তাদের কোনো খাট নেই, এভাবেই সবাই থাকে, কোনো অসুবিধা হয় না। আর আমরা থাকি দোতলাতে। আরেকটা জিনিস যেটা আমরা সবাই জানি, আমাদের শরীরের জন্য কিন্তু ফ্লোরে মানে মেঝেতে শোয়া কিন্তু খুব ভালো। কিন্তু এখনকার দিনে কজনই বা মেঝেতে শোয়, সবাই ওই খাটের উপরেই ঘুমোয়। আর আরও ভালো হয় মেঝেতে যদি বালিশ ছাড়া ঘুমোনো যায়, আরও ভালো, মানে শরীর খুব ভালো থাকে। কিন্তু বালিশ ছাড়া তো আমরা শুতেই পারি না, কিন্তু এটা যদি করতে পারা যায় না, খুব ভালো। তো যাই হোক, সকাল থেকে আমি সারাদিন অনেক কাজ করে ফেললাম। কোনো দিন কাজ একদম করা হয় না, আর কোনো দিন এত কাজ হয়ে যায় যে কি বলবো। আজকে আর আমি এক্সারসাইজ করিনি, কারণ অনেক কিছু করে ফেলেছিলাম। তো ও এখন ডিউটি থেকে চলে আসছে, এসে বলছে খিদে পাচ্ছে। তাই আমি একটু অল্প করে একটু আটা মাখিয়ে নিয়েছি, ওর জন্য বানাবো চাপাটি। উনি আবার রুটি খাবেন না, মানে কি বলবো, আমার শুধু এখন কি মনে হয় জানো তো, আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে ফেলেছি। আসলে ওকে আমি বলেছিলাম যে চাপাটি বানিয়ে খাওয়াবো, মানে আমি ভাবিদের কাছ থেকে শিখে এসেছি। আর ওকে চাপাটি এত ভালো লেগে গেছে যে ও আর রুটি খেতে চায় না, বলছে রুটি তো শুকনো আর চাপাটি নরম নরম হয়, আমাকে খুব ভালো লাগে। এই জন্য মানে আমার পুরো মাথা খারাপ, যখনই আমি কিছু বানাই মানে আটা দিয়ে, তখনই ওর জন্য চাপাটি বানাতে হয়। এখন ওকে আমি দুপুরে সবজি দিয়ে চাপাটি দিয়েছি। আর এদিকে কি হয়েছে দেখো, কিছুদিন আগে চাল গুঁড়ো করেছিলাম না, সেই যে গুঁড়ো চালের যে মানে ভাঙা চালগুলো ছিল, সেগুলো আমি একটা ডিবার মধ্যে রেখে দিয়েছিলাম। আর ওগুলো তো ভেজা ছিল, খেয়াল ছিল না, সেটাও নষ্ট হয়ে গেছে। আর সাথে যেই জিনিসপত্রগুলো ছিল সেগুলো কেমন একটা গন্ধ গন্ধ হয়ে গেছে। আর এখন আমরা কি করছি বলো তো? বুঝে গেছো নিশ্চয়ই এগুলো কি? এগুলো দারুচিনি। আমাদের ওদিকে না এমন দারুচিনি পাওয়াই যায় না, সেগুলো পুরো গাছের ছাল, কিন্তু এগুলো না পুরো অরিজিনাল। আমার মনে হলো এত সুন্দর সেন্ট, কি বলবো। আর তোমরা কি বলতে পারবে কেন আমরা দারুচিনি গুঁড়ো করছি? যদি বলতে পারো অবশ্যই কমেন্টে জানিও। আর রাত্রের জন্য আজকে বানানো হচ্ছে বেগুন আলু ভর্তা। আমরা এই প্রথম ট্রাই করলাম, সত্যি খেতে পুরো ফাটাফাটি লাগে। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জ্বালাচ্ছি ফার্স্ট কার মশার জন্য, খুব মশা, জানালা খোলা।